আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, কোরআনের আয়াত এবং হাদিস শরীফের বিশ্লেষণ অনুযায়ী রমজানের চাঁদ উদিত হওয়ার পরে প্রত্যেক পুরুষ মহিলা বালেগ সুস্থ মুকিম পুরুষ সকলের উপরে মাহে রমজানের পূর্ণ এক মাস রোজা রাখা ফরজ। তবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যিনারা রোজা রাখতে পারে না, তিনাদের ব্যাপারে শরীয়তে শিথিলতা আছে। যেমন এমন বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ যারা, যিনাদের রোজা রাখার কোনো সক্ষমতা নেই, অতিশয় বৃদ্ধ যারা হয়ে গেছেন, যিনারা রোজা রাখার মতন তাদের সক্ষমতা নেই, ইচ্ছা করলে তিনারা রোজা ভাঙতে পারবে, তবে তাৎক্ষণিক তাদেরকে ফিদিয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা রাখতে পারবে না তাদের জন্য করণীয় হলো তারা প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিদিয়া দিবে। তবে আমাদের সমাজে আরও কিছু মানুষ আছে যারা রোজা রাখতে অসুবিধা হয়, যেমন অসুস্থতা। তবে অসুস্থতা দুই রকম হতে পারে। একটা হলো কিছু মানুষ আছে সাময়িক সময়ের জন্য অসুস্থ হয়, তবে সাময়িক সময়ের জন্য অসুস্থ হলে, সাময়িক সময়ে সে রোজা ভঙ্গ করলে অবশ্যই পরবর্তীতে সে কাজা করে নিতে হবে, প্রত্যেকটা রোজা সে কাজা করে নেবে। আর যদি কোনো ব্যক্তি এমন অসুস্থ হয় যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এমন ব্যক্তিও রোজা ভঙ্গ করতে পারবে। রোজা না রেখে ওই ব্যক্তি ফিদিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা সফরের মধ্যে, তারা পরবর্তীতে রোজা রাখবে। তবে যারা একেবারেই অসুস্থ, এমন অসুস্থ হয়ে যান যারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সে অবশ্যই ফিদিয়া দিয়ে দিবে প্রত্যেকটা রোজার বিনিময়ে। আমাদের সমাজে আরও কিছু মানুষ আছে, বিশেষ করে মহিলা, যারা সন্তান দুধ পান করে। যদি কোনো মায়ের এমন অবস্থা হয় যে যদি তার সন্তান দুধ পান করে, অর্থাৎ ওই মহিলা যদি রোজা রাখে, রোজা রাখার কারণে তার সন্তান দুধ না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং ওই সন্তান মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কোনো খাবারে সে অভ্যস্ত না, এমন অবস্থায় যদি কোনো সন্তান থাকে আর সন্তানের মা যদি রোজা রাখলে দুধ না পাওয়ার সম্ভাবনা প্রবল হয়, তাহলে ওই মাও তাৎক্ষণিক রোজা না রেখে পরবর্তীতে কাজা করে নেবে। তদ্রূপভাবে কোনো গর্ভবতী মহিলা যদি তার সন্তান রোজা রাখার কারণে, তার সন্তান যদি গর্ভস্থ সন্তান যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, মারা যাওয়ার আশঙ্কা থাকে, এবং দিনদার কোনো ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় রোজা না রাখার জন্যে, ওই ব্যক্তিও, ওই মহিলাও রোজা না রেখে পরবর্তীতে সেই রোজাগুলো কাজা করে নেবে। এছাড়া অন্য কোনো অজুহাতে রোজা ভাঙ্গার কোনো সুযোগ নেই। অত্যন্ত দুঃখের বিষয় সেটা হলো, আমরা আমাদের উঠতি বয়সী সন্তানদের ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। সেটা হলো যে আমরা আমাদের সন্তানদেরকে বেশি মহাব্বত করতে গিয়ে, আমাদের সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে অনেক সময় আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখতে দিই না। তাদের স্বাস্থ্যহানির সম্ভাবনা হবে, তারা অসুস্থ হয়ে যাবে, এই ভয়ে আমরা অনেক সময় প্রাপ্তবয়স্ক আমাদের সন্তানদেরকে রোজা রাখতে দিই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোনো ব্যক্তি যদি একটি রোজা মাহে রমজানের, সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, মান আফতারা ইয়াওমান মিন রমাজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারজিন লাম ইয়াকজি সাওমাদ দাহরি কুল্লা ওয়া ইন সামাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো ব্যক্তি যদি অসুস্থতা এবং সফর ব্যতীত অন্য কোনো অজুহাতে একটি রোজা ভঙ্গ করে, তাহলে ওই ব্যক্তি যদি সারা জীবন যদি রোজা রাখে, তাহলে মাহে রমজানের একটি রোজার সমতুল্য হবে না, হক আদায় হবে না। সুতরাং এত গুরুত্বপূর্ণ রোজা আমরা কখনোই যেন আমাদের কোনো কারণবশত সন্তানের প্রতি দুর্বলতার কারণে
যেন আমাদের রোজাগুলো ভাঙতি না হয়, মিস না হয়, এবং আমরা এমন দরদ এবং মায়া সন্তানের প্রতি দেখাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।